কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমি দুপুরে যা যা রান্না করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকো, দেখে নিই কীভাবে রান্না করেছি। সর্ষে বাছা করার জন্য 5টা মাছ নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে রেস্টে রেখে দিয়েছি। এখন এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে নিয়েছি, সর্ষের তেল ব্যবহার করছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু সর্ষের তেল আমার গরম হয়ে গেছে। ওতে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয়, মাছটা কড়াইতে লেগে যায় না। তোমরা ওইভাবে করে দেখবে, মাছ কখনোই কড়াইতে লাগবে না। এখন এক এক করে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে। খুব সাবধানে উল্টাতে হবে, কারণ বাছা মাছটাও খুব নরম হয়। খুব সুন্দর করে উল্টে নিচ্ছি মাছগুলোকে। মাছটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে এক এক করে নামিয়ে নেব, আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে। মাছের তেলের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই টুকরো করে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি খুব গলে যায়, ওই জন্য একটু নুন দিয়ে দিয়েছি। দেখো টমেটোটা ম্যাশ হয়ে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে, আর কালারটাও এসছে সত্যি খুব দারুণ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বাটিতে হলুদ আর জিরে পাউডার গুলে রেখেছিলাম, সেটাকেও। এখন টমেটোর সঙ্গে এটাকেও খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাকে খুব সুন্দর করে কষে নিয়েছি। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটায় খুব সুন্দর করে ঝোলে জাল তুলে নিতে হবে। দেখো খুব সুন্দর জাল উঠে এসছে ঝোলে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। আর বাছা মাছ খুব নরম হয়, যার জন্য খুব আলতো হাতে মাছগুলোকে নাড়তে হবে। দেখো মাছের সঙ্গে ঝোলের খুব ভালোভাবে জাল উঠে গেছে। এখন একটা বাটিতে সর্ষে, লবণ আর লঙ্কা দিয়ে গুলে রেখেছিলাম, সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে মাছটা না ভেঙে যায়, তার দিকেও খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে জাল করে নিয়েছি, আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর দেখো কালারটাও হয়েছে কত সুন্দর। তোমরা কিন্তু একবার বাছা এইভাবে সর্ষে দিয়ে করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা। আর এই ধনেপাতাটা দেওয়াতে না, এই বাছা মাছের সর্ষে বাছা টেস্টটা অনেকটা বেড়ে যায়, আর খেতেও খুব সুন্দর লাগে। দেখো খুব সুন্দর করে নিয়েছি। আর কারা কারা এইভাবে বাছা মাছ সর্ষে দিয়ে করে খাও, আমাকে কিন্তু জানিও। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখো কি সুন্দর কালার এসছে। খুব সুন্দরভাবে করে নিয়েছি মাছের ঝোলটাকে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। একবার তোমরা অবশ্যই ঘরে এইভাবে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়েছে খেতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ। চীনা বাদামের ভর্তা করার জন্য খুব সুন্দর করে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বাদামটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, খোসাগুলো ছাড়তে শুরু করেছে। এই অবস্থাতে নামিয়ে নেব, ঠান্ডা করতে দেব। আর এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি রসুন ভাজবার জন্য। এখন দিয়ে দেবো এর মধ্যেই পেঁয়াজকে সফট করার জন্য দিয়ে দিচ্ছি নুন। এখন এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে ভর্তাটা খেতে খুব ভালো হয়। দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি।
এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে চীনাবাদামটা ছিল সেটার সমস্ত খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিক্সচারে দেওয়ার পরে আর দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা শুকনো। খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি। এই অবস্থাতেও না খেতে দারুণ লাগে। তোমরা কখনো এই অবস্থায় খেয়ে দেখবে। শুধু বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিয়েই দারুণ লাগে খেতে। আর এদিকে যে পেঁয়াজটা আর রসুনটা ভেজে রেখেছিলাম তার থেকে রসুনগুলোকে আমি একটু আলাদা করে নিয়ে থেতো করে নেব হাতের সাহায্যে। এইভাবেও পুরো সবগুলো দিয়ে মিক্সারে চালিয়ে নিলেও ভর্তাটা খুব সুন্দরই লাগে খেতে, কিন্তু আজকে একটু হাতে মেখে খেতে ইচ্ছা করছে, সেই জন্যে রসুনটাকে খুব ভালো করে থেতো করে নিচ্ছি হাত দিয়ে। দেখো রসুনটা খুব সুন্দরভাবে থেতো হয়ে গেছে। এখন এই পেঁয়াজটা আর রসুনটাকে দিয়ে খুব সুন্দর করে বাদামের মধ্যে নিয়ে মাখিয়ে নিতে হবে। দেখো বাদামের মধ্যে নিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব এটাকে। মাখানোটা খুব সুন্দর করে মাখাতে হবে। দেখো কত সুন্দর মাখিয়ে নিয়েছি। দেখতে যত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে, এতটাই লোভনীয়, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? আর এই ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে সত্যি খুবই সুন্দর হয়। তোমরা কিন্তু ঘরে অবশ্যই এইভাবে বাদামের ভর্তা করো। আজকে দুপুরের খাবারটা দেখো খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। নিয়েছি শসা আর নিয়েছি চীনাবাদামের ভর্তা, মুগের ডাল আর নিয়েছি সর্ষে বাছা আর টক দই। প্রতিটা খাবারই খুব সুন্দর ছিল, কিন্তু আজকে ডালের ভিডিওটা করিনি। এর আগে আমি মুগের ডালের ভিডিও দেখিয়েছি সেই জন্যে। আর ভর্তাটা ছিল সত্যি দারুণ খেতে। মনে হচ্ছিল না যে আর অন্য কিছু দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন আছে, এত ভালো লেগেছে ভর্তাটা। তোমরা কিন্তু একবার অবশ্যই এই চীনাবাদামের ভর্তা করে খেয়ে দেখবে। তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মন ভরে যাবে, এত সুন্দর খেতে হয়েছিল। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি হয়েছে খেতে সুন্দর। আর এই মাছের ঝালটাও দারুণ হয়েছে খেতে। আমার দেওয়া ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে এবং রিপ্লাই দিতেও। তো এখন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।